হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যেই মুভির কাহিনী বলতে যাচ্ছি সেটি হচ্ছে কনজুরিং সিরিজের সর্বশেষ মুভি। এই মুভির নাম হলো দ্য কনজুরিং লাস্ট রাইটস। আর শোনা যাচ্ছে যে এই ছবিটি কনজুরিং সিরিজের শেষ মুভি হতে চলেছে, অর্থাৎ এই মুভির সাথে কনজুরিং ইউনিভার্সের সমাপ্তি ঘটতে চলেছে। তো চলুন আর দেরি না করে আজকের এই দারুণ ভিডিওটি শুরু করি। মুভি শুরুতেই আমরা দেখতে পাই সময় হলো 20 এপ্রিল 1964, আর তখনই আমরা জানতে পারি এটা সেই সময় যখন বিখ্যাত ওয়ারেন কাপল অর্থাৎ অ্যাড এবং লরেন তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন। মানে এই সময় থেকে তারা তাদের এক্সোসিজম করতে শুরু করেছিলেন। এই সময়ে একটি অ্যান্টিক শপ দেখানো হয়। দোকানটি মূলত এক বৃদ্ধ ব্যক্তির, যিনি তার মেয়ের সাথে থাকতেন। তার মেয়ের নাম ছিল ভিক্টোরিয়া। কিন্তু সেই রাতেই ভিক্টোরিয়া লরেন আর অ্যাডকে তার কাছে ডেকে পাঠায় এবং সে তাদের জানায় যে তার বাবার দোকানে কারো উপস্থিতি সে অনুভব করছে। কেউ আছে কিন্তু তাকে দেখা যায় না। বন্ধুরা, এখান থেকে আমরা জানতে পারি এটাই লরেন এবং অ্যাডের প্রথম প্যারানর্মাল অ্যাক্টিভিটির কেস ছিল। আর লরেন তখন প্রেগনেন্ট ছিল। আর তাদের প্রথম কেস সমাধান করতে তারা সরাসরি ভিক্টোরিয়ার দোকানে চলে আসে। তখন অ্যাড ভিক্টোরিয়াকে কেসের সবকিছু বিস্তারিতভাবে বলতে বলে। ভিক্টোরিয়া জানায় আসলে তার বাবা বহু বছর ধরে এই দোকান চালাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি রাতে অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পেতেন। এই শব্দগুলোর কথা তিনি ভিক্টোরিয়াকেও বলেছিলেন, কিন্তু তখন ভিক্টোরিয়া বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিন্তু হঠাৎ করে একদিন তার বাবা সেই দোকানের ভেতরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। আর বাবার মৃত্যুর পর থেকে ভিক্টোরিয়াও দোকানের ভেতরে অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে শুরু করে। শুধু তাই নয়, তার সাথে আরো অস্বাভাবিক এবং ভয়ের ঘটনা ঘটতে থাকে। ভিক্টোরিয়ার কথা শুনে অ্যাড এবং লোরেন একসাথে ইনভেস্টিগেশন শুরু করে। ভিক্টোরিয়ার কথা মতো লোরেন সরাসরি দোকানের স্টোর রুমে যায়, কারণ বেশিরভাগ শব্দ সেখান থেকে আসছিল। লোরেন স্টোর রুমে ঢুকতেই দেখে ভেতরে একটি পুরনো আয়না রাখা আছে, কিন্তু এটি কোনো সাধারণ আয়না ছিল না। আয়নার উপর ভয়ঙ্কর কিছু ডিজাইন করা ছিল, আর উপরের অংশে মানুষের আকৃতির মতো কিছু নকশাও ছিল। এসব দেখে লোরেনের বুঝতে আর দেরি হয় না যে এই আয়নায় নিশ্চয়ই কোনো অশুভ কিছু লুকিয়ে আছে। লোরেন আয়নার কাছে যেতেই সেটি স্পর্শ করে, আর স্পর্শ করার সাথে সাথেই সে অনুভব করে এখানে একটি আত্মা রয়েছে। কিন্তু শুধু আত্মাই নয়, এখানে এক ভয়ঙ্কর অশুভ শক্তিও আছে। ঠিক তখনই আয়নায় একটি ছোট ফাটল তৈরি হয়, আর সেই মুহূর্তেই লোরেন হঠাৎ করে নিজের ভবিষ্যতের কিছু ঝলক দেখতে পায়। এখানেই আমরা জানতে পারি তার গর্ভের সন্তানকে আয়নার ভেতরে থাকা অশুভ সত্তা মার্ক করে দেয়। তখনই পরিষ্কার হয়ে যায় ভবিষ্যতে সেই ইভিল এন্টিটি অবশ্যই লোরেনের সন্তানের পেছনে আসবে। কারণ বন্ধুরা, যেহেতু অশুভ শক্তিটি লোরেনের সন্তানকে মার্ক করে দিয়েছে, এই কারণেই লোরেনের পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। ব্যথায় লোরেনের চিৎকার শুনে এক দ্রুত তার কাছে আসে এবং তাকে নিয়ে সরাসরি হাসপাতালে যায়। সেখানে গিয়ে বোঝা যায় যে লোরেনের জরুরি ডেলিভারি হতে চলেছে। সেখানে লোরেন এক শয়তানের উপস্থিতিও অনুভব করে। ডেলিভারির পরপরই যখন লোরেনের সন্তান জন্ম নেয়, তখন সবাই জানতে পারে যে সন্তানটি আসলে একটি কন্যা শিশু, কিন্তু দুর্ভাগ্যবশত লোরেনের সেই সন্তান মৃত অবস্থায় জন্মায়, কারণ জন্মের মুহূর্তেই তার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই দৃশ্য দেখে লোরেন আর অ্যাড ভীষণ ভেঙে পড়ে। এরপর লোরেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করে। প্রায় 1 মিনিট পরে হঠাৎ সেই মৃত শিশু আবার শ্বাস নিতে শুরু করে এবং জীবিত হয়ে ওঠে। এটা দেখে অ্যাড আর লোরেনের দুজনেরই মনে হয় এটা হয়তো এক অলৌকিক ঘটনা। তবে তারা তাদের সন্তানকে জীবিত দেখে ভীষণ খুশি হয় এবং আনন্দের সাথে বাড়ি ফিরে যায়। কিন্তু বন্ধুরা, লোরেন আর অ্যাডের প্রথম কেস, অর্থাৎ সেই আয়নার ভেতরে থাকা ইভিল এন্টিটির কেসটি তারা সেখানেই ফেলে রেখে দেয়। কারণ তাদের মনে হয় যদি তারা সেই কেসে আর গভীরে যায়, তাহলে তাদের পরিবারের উপর, বিশেষ করে তাদের মেয়ের উপর বড় বিপদ নেমে আসতে পারে। এই ভয় থেকেই তারা কেসটি ড্রপ করে দেয় এবং নিজেদের জীবনে এগিয়ে যায়। এরপর লোরেন এবং অ্যাড তাদের কন্যার নাম রাখে জুডি। ধীরে ধীরে সময় কেটে যায় এবং লোরেন ও অ্যাডের মেয়ে জুডি বড় হয়ে ওঠে। এর পাশাপাশি আমরা এটাও জানতে পারি যে এই সময়ের মধ্যে অ্যাড আর লোরেন প্রায় 1000-এর মতো প্যারানর্মাল কেস সমাধান করেছে। তবে তারা কখনো তাদের মেয়ে জুডিকে এসব কেসের মধ্যে জড়ায়নি, বরং সবসময় তাকে এসব বিষয় থেকে দূরে রেখেছে।
বন্ধুরা, এভাবেই সময় কেটে 1986 সাল আসে। আর এই 1986 সালের সময় আমাদেরকে দেখানো হয় আমেরিকার পেনসিলভেনিয়া শহরে থাকা একটি পরিবারকে। পরিবারটির নাম হলো স্মল্ট পরিবার। এই পুরো স্মল্ট পরিবার একসাথে একটি নতুন বাড়িতে শিফট হয়, কিন্তু তাদের নতুন বাড়িটি বাইরে থেকে দেখতেই অনেকটা ভৌতিক মনে হয়। এখানে আমরা জানতে পারি পরিবার প্রধান জ্যাক এই বাড়িটি খুব সস্তায় কিনে নিয়েছে। আর বন্ধুরা, এই ব্যাপারটা তো পরিষ্কার যে ভূতের বাড়ি হলে সেটা তো সস্তায় মিলবে। এরপর আমরা দেখি জ্যাক এবং তার পুরো পরিবার তাদের নতুন বাড়িতে উঠে যায়। সেখানে ওঠার পর আমরা জ্যাকের পরিবারের সদস্যদের বিস্তারিতভাবে জানতে পারি, যেখানে দেখা যায় 8 জনের মধ্যে আছে জ্যাক, তার স্ত্রী জ্যানেট, জ্যাকের বাবা মা এবং তাদের 4 মেয়ে। আর তাদের সাথে একটি কুকুরও ছিল। আর সেদিনই জ্যাকের এক মেয়ের জন্মদিনও ছিল। জন্মদিন উদযাপনের জন্য জ্যাকের বাবা তার নাতনিকে একটি উপহার দেন। কিন্তু বন্ধুরা, উপহার খুলতেই বোঝা যায় এটা আর কিছু নয়, সেই ভয়ঙ্কর আয়নাটি, যে আয়নায় লোরেন প্রথমবার ইভিল এন্টিটির উপস্থিতি অনুভব করেছিল। আয়নাটির উপর আগের মতোই অদ্ভুত ডিজাইন ছিল এবং উপরের অংশ শিশুর মতো মানুষের মুখ আঁকা ছিল। এমনকি সেই ফাটলও ছিল যেটি তৈরি হয়েছিল যখন লোরেন প্রথমবার আয়নাটিকে স্পর্শ করেছিল। এরপর পুরো পরিবার জন্মদিনের কেক কাটতে শুরু করে, কিন্তু আমরা দেখি মেয়েটি কেকের মোমবাতিটি নিভানোর আগে হঠাৎ নিজে থেকেই নিভে যায়। মেয়েটি সবাইকে স্পষ্টভাবে বলে যে সে বাতি নেভায়নি, কিন্তু কেউ সেটা পাত্তা দেয়নি। ঠিক এর পরপরই বাড়ির ছাদের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়, আর জন্মদিন থাকা মেয়েটি আহত হয়ে যায়। এইসব অস্বাভাবিক ঘটনার মাধ্যমে ওই বাড়ির অশুভ আত্মা পরিবারটিকে জানান দিতে শুরু করে যে তারা এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছে। এরপরই স্ক্রিনে একটি ওয়ার্নিং ভেসে ওঠে, যেখানে লেখা থাকে স্মল্ট পরিবারের এই গল্পটি একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। এবং শুধু তাই নয়, এই কেসটি ছিল লোরেন এবং অ্যাডের ক্যারিয়ারের সবচেয়ে বিপজ্জনক কেস, কারণ এই কেসে তাদের মুখোমুখি হতে হয়েছিল এক ভয়ঙ্কর এবং শক্তিশালী এন্টিটির সাথে, যে শুধু তাদের পুরো পরিবারকেই ধ্বংস করতে উদ্যত হয়নি, বরং তাদের ক্যারিয়ারকেও শেষ করে দিয়েছিল। এরপর আমরা দেখি স্মল্ট পরিবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা শুরু করে। আগের রাতে জন্মদিনে যা কিছু ঘটেছিল পরিবার সেটা একসাথে উপেক্ষা করার চেষ্টা করে, কিন্তু বন্ধুরা, নতুন এই বাড়ির ভেতরে পরিবারের সদস্যদের সাথে অদ্ভুত সব ঘটনা আরো বেশি করে ঘটতে শুরু করে। যেমন একবার জ্যাকের স্ত্রী জ্যানেট ফোনে কারোর সাথে কথা বলছিল। হঠাৎ করেই কেউ তার ফোনের তারটা টেনে নিতে শুরু করে, আর জ্যানেট স্পষ্ট অনুভব করে কেউ যেন জোর করে তার কাছ থেকে ফোনটা কেড়ে নিতে চাইছে। প্রথমে জ্যানেট ভাবে হয়তো তার মেয়েরাই এসব করছে, কিন্তু পরের মুহূর্তেই সে বুঝতে পারে তার মেয়েরা তো অন্য ঘরে আছে, অনেক দূরে। এই বুঝতেই জ্যানেট ভীষণ ভয় পেয়ে যায়। এর পাশাপাশি জ্যাক আর জ্যানেটের 4 মেয়ের মধ্যে ছোট 2 মেয়ে ছিল টুইন সিস্টার্স। আর আমরা দেখি তারা নিজেদের ঘরে বসে খেলছিল। হঠাৎ 2 জনের একজন দেখে তাদের পুতুলটা নিজে থেকে বাতাসে ভেসে উঠতে থাকে। তখনই সে অনুভব করে ঘরে তাদের সাথে আরেকজন নিশ্চিতভাবে উপস্থিত আছে। আর এরপরেই সে নিজের চোখে দেখে ঘরের ভেতরে তার ঠিক সামনে এক বৃদ্ধা মহিলার আত্মা দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে সে ভয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু এখানেই শেষ নয়, এরপরও পরিবারটির সদস্যের সঙ্গে আরো অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঘটনা ঘটতে থাকে। ধীরে ধীরে পুরো পরিবার বুঝতে পারে যে তাদের নতুন এই বাড়ির ভেতরে অবশ্যই কোনো না কোনো আত্মা রয়েছে। তবে এখানে একটি বিষয় খেয়াল করার মতো, যে আত্মা তাদের বাড়িতে আছে সে কাউকে হত্যা করে না, বরং আত্মা শুধু তাদেরকে ভয় দেখায় এবং কখনো কখনো সামান্য ক্ষতি করে। তবুও পরিবারটি পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে যে তাদের ঘরে সত্যিই কোনো অশুভ উপস্থিতি রয়েছে। এরপর দৃশ্য পাল্টে যায়, আর এবার আমরা সরাসরি দেখি ওয়ারেন পরিবারকে। এখানে আমরা জানতে পারি লোরেন এবং অ্যাডের মেয়ে জুডি এখন 22 বছরের তরুণী হয়ে উঠেছে। সে বর্তমানে টনি নামের এক ছেলেকে ডেট করছে এবং তারা প্রায় 6 মাস ধরে একসাথে আছে। এই সময় একদিন আসে অ্যাডের জন্মদিন, তাই পুরো পরিবার মিলে অ্যাডের জন্মদিন উদযাপন করে এবং অনেক অতিথিকে আমন্ত্রণ জানায়। সেই পার্টিতে উপস্থিত হয় ফাদার গর্ডেনও, যিনি অ্যাড আর লোরেনের অনেক পুরনো পরিচিত এবং ঘনিষ্ঠ। বিভিন্ন এক্সোসিজমে ফাদার তাদেরকে সহায়তাও করতেন। সেই বার্থডে পার্টিতেই জুডি তার বয়ফ্রেন্ড টনিকে নিয়ে আসে এবং টনিকে পরিচয় করিয়ে দেয় অ্যাড, লোরেন আর ফাদার গর্ডেনের সাথে। জুডির বয়ফ্রেন্ড টনিকে দেখে লোরেন আর ফাদার গর্ডেন দুজনেই খুব খুশি হয় এবং তাকে পছন্দও করে, কিন্তু অ্যাড তেমন খুশি হয় না।
তার মনে দুশ্চিন্তা কাজ করে টনি কি আদৌ তার মেয়ে জুডির জন্য সঠিক ছেলে হবে কিনা। এরপর আমরা দেখি জুডি নিজের রুমে একা থাকে এবং পুরনো কিছু ছবি দেখতে থাকে। ছবিগুলো দেখে সে অতীতের কিছু স্মৃতি মনে করতে শুরু করে, কিন্তু যেহেতু তখন সে রুমে একা, হঠাৎই সে নিজের চোখে দেখতে পায় অ্যানাবেলের ডল তার সামনে উপস্থিত। পুতুলটা এক চেয়ারে বসে জুডির দিকে তাকিয়ে আছে। এটা দেখে জুডি ভয়ে জমে যায়, তবে ঠিক তখনই টনি রুমে এসে তাকে সামলায়। এরপর আমরা দেখি টনি সবার সামনে জুডিকে রিং দিয়ে প্রপোজ করে এবং বিয়ের প্রস্তাব দেয়। এই প্রপোজাল দেখে জুডি খুশি হয়ে যায় এবং টনিকে সাথে সাথেই হ্যাঁ বলে দেয়। এতে পুরো ওয়ারেন পরিবার আনন্দে ভরে ওঠে। কিন্তু বন্ধুরা, এর পরপরই ফাদার গর্ডন, যিনি অ্যাডের জন্মদিনে এসেছিলেন, আসলে এখানে এসেছেন একটি বিশেষ বিষয়ে কথা বলতে। তিনি অ্যাড আর লোরেনকে জানান স্মল পরিবারের ব্যাপারে, যে পরিবার তাদের নতুন বাড়িতে ভয়ঙ্কর সব সুপার ন্যাচারাল ঘটনার সম্মুখীন হচ্ছে। ফাদার গর্ডন চান অ্যাড আর লোরেন মিলে সেই পরিবারকে সাহায্য করুক। অ্যাড ফাদার গর্ডনের কথা শুনে রাজি হয়ে যায়, কিন্তু লোরেন সোজাসুজি মানা করে দেয়। সে ফাদার গর্ডনকে জানায় যে তারা বহুদিন আগেই এসব কাজ ছেড়ে দিয়েছে, তাই তারা আর কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের কেস নেবে না। লোরেনের না শুনে ফাদার গর্ডন হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এবার দৃশ্য আবার বদলায় এবং আমরা আবারও স্মল্ট পরিবারকে দেখতে পাই। আমরা দেখি রাতে জ্যাক ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎই তিনি অনুভব করেন যেন কেউ তার কাছে এসে দাঁড়িয়েছে, আর পরের মুহূর্তেই দেখা যায় কোনো অদৃশ্য শক্তি তাকে আকাশে তুলে নেয় এবং তার গলা চেপে ধরে। এতে জ্যাক প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পেতে থাকে এবং নড়তেও পারে না। এদিকে জ্যাকের বড় মেয়ে ঘরে বসে জন্মদিনের ভিডিও ক্লিপ দেখছিল, কিন্তু সেই ক্লিপ দেখতে গিয়ে তার সামনে একটি সত্য বেরিয়ে আসে। সেদিনের জন্মদিনের কেকের মোমবাতি আসলে কে নিভিয়েছিল? ভিডিওটিতে দেখা যায় মেয়েটি ফুল দেওয়ার আগেই মোমবাতিটি নিভিয়ে দেয় একটি আত্মা। এটা দেখে মেয়েটি খুব ভয় পেয়ে যায়, কিন্তু ভয় এখানেই শেষ হয় না। ক্লিপে যে আত্মাটিকে সে দেখেছিল, সেই একই আত্মা এবার তার সামনে উপস্থিত হয়। সেই আত্মা ছিল লম্বা চুলওয়ালা এক ব্যক্তি, হাতে বিশাল কুঠার। তাকে দেখে মেয়েটি আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। সে লক্ষ্য করে লোকটি তার দিকেই এগিয়ে আসছে, যেন তাকে আঘাত করবে। মেয়েটির চিৎকার শুনে তার মা জ্যানেট ঘুম থেকে জেগে ওঠে, আর চোখ খোলার সাথে সাথেই সে দেখে তার স্বামী জ্যাককে আকাশে ঝুলিয়ে রাখা হয়েছে এবং কেউ তার গলা চেপে ধরেছে। দ্রুত জ্যানেট জ্যাককে বাঁচায়, তারপর পরিবারের সবাই মিলে লিভিং রুমে ছুটে যায় এবং একসাথে থেকে তারা সেই আত্মা থেকে কোনোভাবে রক্ষা পায়। এর পরের সকালে জ্যাক আর জ্যানেট তৎক্ষণাৎ মিডিয়াকে ডাকে এবং তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা জানায়। মিডিয়ার সামনে জ্যানেট স্পষ্ট জানায়, আমাদের পরিবারের 8 জন সদস্যই এই আত্মাদের দেখেছে। একজনের ভুল হতে পারে, কিন্তু 8 জনের তো আর ভুল হতে পারে না। অন্যদিকে ওয়ারেন পরিবারে টনি জুডিকে প্রপোজ করায় তাদের বিয়ের দিন ঠিক হয়ে যায়। তাই জুডি তার বিয়ের পোশাক ট্রায়াল দিতে যায়, কিন্তু ড্রেস ট্রায়াল রুমে ঢুকতেই সে অনুভব করে যেন কেউ তার সাথে আছে এবং পরের মুহূর্তেই সে সেই বুড়ি আত্মাকে দেখতে পায়, যাকে আগে আমরা জ্যাক এবং জ্যানেটের বাড়িতে দেখেছিলাম। এই ঘটনার মাধ্যমে পরিষ্কার বোঝা যায় জ্যাক এবং জ্যানেটের বাড়ির সেই আত্মাটি এবং জুডি ও তার পরিবারের মধ্যে কোনো না কোনো যোগসূত্র রয়েছে। তবে সেই সম্পর্ক আসলে কি, তা মুভির পরবর্তী অংশে প্রকাশ পাবে। জুডি তখন আরো ভয়ানক কিছু অনুভব করে। সে দেখে যেন তার নিজের আরেকটি রূপ তার গলা টিপে ধরতে চাইছে। তবে ঠিক তখনই লোরেন ভেতরে ঢুকে তাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু এই দৃশ্য দেখে লোরেনও ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে মিডিয়ার খবর শুনে ফাদার গর্ডন, যিনি লোরেন আর অ্যাডের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন, এবার সরাসরি স্মল্ট পরিবারের বাড়িতে যান। সেখানে রিচুয়ালস করতে গিয়ে তিনি বুঝতে পারেন বাড়ির ভেতরের ইভিল এন্টিটি ভীষণ শক্তিশালী এবং বিপজ্জনক। একে একা সামলানো সম্ভব নয়। এই বুঝে তিনি বিশপের সাহায্য নিতে যান, কিন্তু বিশপের কাছে পৌঁছে তিনি দেখেন বিশপ সেখানে নেই। তাই তিনি অপেক্ষা করতে থাকেন, কিন্তু পরের মুহূর্তেই এক ভয়ঙ্কর এন্টিটি সেখানে আসে এবং ফাদার বিশপকে তারে ঝুলিয়ে মেরে ফেলে। এরপর খবর আসে যে ফাদার গর্ডনও মারা গেছেন। তার ফিউনারেলের দিন ওয়ারেন পরিবারের সদস্যরা অ্যাড, লোরেন, জুডি, টনি সবাই উপস্থিত থাকে। এখানেই দেখা যায় জুডি যখন ফাদার গর্ডনের কবর স্পর্শ করে, তখনই সেই একই ইভিল এন্টিটির সাথে যুক্ত দৃশ্যগুলো তার সামনে আসতে শুরু করে, যেই এন্টিটি ফাদার গর্ডনের প্রাণ নিয়েছিল। এটা দেখে জুডি ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সে ফাদার গর্ডনের এক সহকর্মী পুরোহিতকে জিজ্ঞাসা করে ফাদার গর্ডন মারা যাওয়ার আগে আসলে কোথায় গিয়েছিলেন। তার উত্তরে পুরোহিত বলেন মৃত্যুর আগে ফাদার গর্ডন পেনসিলভেনিয়ার এক বাড়িতে গিয়েছিলেন, সেই একই বাড়ি যেটা নিয়ে খবর ছড়াচ্ছিল মিডিয়ায়, অর্থাৎ স্মল
স্মল্ট হাউস। এই কথা জানা মাত্রই জুডি তার পরিবারকে কিছু না জানিয়ে দ্রুত পেনসিলভেনিয়াতে চলে যায়। এদিকে লোরেন বাসায় থালা বাসন ধুচ্ছিল। হঠাৎ সে সিঙ্কের ভেতর থেকে একটি লকেট পায় যেখানে জুডির ফটো ছিল, আর তখনই পুরো সিঙ্ক থেকে রক্তের ধারা বয়ে যেতে থাকে। লোরেন বুঝতে পারে তার মেয়ে জুডি কোনো বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। সাথে সাথে লোরেন আর অ্যাড জুডিকে খুঁজতে এসে দেখে তাদের মেয়ে বাড়িতে নেই। তখন তারা আতঙ্কিত হয়ে যায়। ঠিক তখনই জুডির বয়ফ্রেন্ড টনি তাদেরকে জানায় আসলে জুডি স্মল্ট হাউসে চলে গেছে। এটা শুনে লোরেন আর অ্যাডও তৎক্ষণাৎ সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে পৌঁছে জ্যাক, জ্যানেট আর তার পরিবারের সাথে দেখা করে। তাদের দেখে জ্যাক জ্যানেট ভাবে তারা হয়তো সাহায্য করতে এসেছে, কিন্তু বাস্তবে লোরেন আর অ্যাড এসেছে শুধু জুডিকে নিয়ে যাওয়ার জন্য। তারা জুডিকে ফিরিয়ে নিতে চায়, কিন্তু জুডি স্পষ্ট জানিয়ে দেয় যে অ্যাড এবং লোরেন সবসময় সবাইকে সাহায্য করেছে, তাই এবারও স্মল পরিবারকে সাহায্য করা উচিত, কারণ তারা ভীষণ সমস্যার মধ্যে আছে। উপরন্তু ফাদার গর্ডনও মৃত্যুর আগে এখানে এসেছিলেন এবং এখান থেকে বের হওয়ার পর তার মৃত্যু হয়েছিল। তাই ফাদার গর্ডনের মৃত্যুর রহস্য এই বাড়ির সাথেই জড়িয়ে আছে। জুডি সব কথা শুনে অবশেষে লোরেন আর অ্যাড স্মল পরিবারকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এরপর জুডি টনিকে বলে যখন সে ফাদার গর্ডনের কবর ছুঁয়েছিল তখনই সে অনুভব করে কোনো ইভিল এন্টিটি তাকে এই বাড়িতে টেনে আনতে চাইছে, যেন তাকে এখানে আটকে রাখতে চায়। এটা শুনে দর্শকরাও বুঝতে পারে যে আসলে এই ইভিল এন্টিটির আসল উদ্দেশ্য ছিল জুডি এবং তার পরিবারকে এখানে নিয়ে আসা, আর এই জন্যই সেই স্পিরিট স্মল পরিবারকে শুধু ভয় দেখাচ্ছিল কিন্তু মেরে ফেলছিল না। এবার লোরেন তার ইনভেস্টিগেশন শুরু করে। সে বাড়ির প্রতিটি অংশ ঘুরে দেখে এবং অদ্ভুত সব জিনিস লক্ষ্য করে। একসময় সে একটি ঘরে একটি আত্মার হাতও দেখে। এরপর লোরেন বেসমেন্টে নামে। সেখানেই সে নানা ধরনের শব্দ শুনে আর মনের ভেতর অনেক ভিজুয়াল দেখতে পায়। ঠিক তখনই তার কাছে পরিষ্কার হয়ে যায় আসলে এই বাড়ির ভেতরে কি ঘটেছিল। লোরেন অ্যাডকে ডেকে সবকিছু জানাতে শুরু করে। সে বলে বহু বছর আগে এই বাড়িতে একজন পুরুষ, তার স্ত্রী এবং সেই স্ত্রীর বৃদ্ধা মা থাকত। কিন্তু সেই পুরুষ তার স্ত্রীকে ভালোবাসার বদলে ভীষণ নির্যাতন করত, মারধর করত আর তাকে ঘরে বন্দি করে রাখত। এই অত্যাচারের কারণে সেই মহিলা অন্য একজন পুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলে, কিন্তু স্বামী তা জানতে পারা মাত্রই ক্ষিপ্ত হয়ে কুঠার হাতে বেসমেন্টে নেমে আসে। তখনই বেসমেন্টে তার স্ত্রী এবং বৃদ্ধা মা দুজনেই ছিলেন। ক্ষিপ্ত স্বামী তাদের দুজনকে কুঠার দিয়ে হত্যা করে। পরবর্তীতে সেই পুরুষটিও মারা যায়, আর এই কারণে বাড়ির ভেতরে মোট 3টি আত্মা রয়েছে। লোরেনের এই কথা শুনে অ্যাড বলে এতে এমন কি বিশেষ ব্যাপার আছে, আমরা এর আগেও এই ধরনের আত্মাদের সামলেছি, এটাকেও সামলাতে পারবো। কিন্তু অ্যাডের এই কথা শোনার পর লোরেন তাকে বলে আসলে ব্যাপারটা অতটা সহজ নয়। এই বাড়ির ভেতরে শুধু এই 3টি আত্মাই নেই, এর পাশাপাশি আরো কিছু আছে। এমন একটা শক্তিশালী ইভিল স্পিরিট আছে যাকে আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু স্পষ্টভাবে তার উপস্থিতি অনুভব করছি। আমি জানি সে এই বাড়িতেই আছে। আসলে এখন পর্যন্ত যা কিছু ঘটছে সবকিছুর পেছনে ওই ইভিল স্পিরিটটাই আছে, কারণ সে ওই 3টি আত্মাকে নিজের নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করছে এবং জ্যাক জ্যানেটের পরিবারকে ভয় দেখাচ্ছে। এখানে লোরেন এবং অ্যাড এই বিষয়টি বুঝতে পারে, কিন্তু তাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে, এই 3টি আত্মা বা ওই ইভিল স্পিরিট এত কিছু করলেও এখনো পর্যন্ত কাউকে পজেস করেনি কেন? কারণ তাদের ক্যারিয়ারে তারা যত কেস দেখেছে সব ক্ষেত্রেই আত্মারা বা ইভিল স্পিরিটসরা মানুষকে পজেস করেছে, কিন্তু এখানে এখনো তা হয়নি। এই রহস্যই তাদের অস্বস্তিতে ফেলে দেয়। ঠিক তখনই আমরা দেখি জুডি হঠাৎ উপরের ঘর থেকে নিজের মা লোরেনের ডাক শুনতে পায়। সেই ডাক তাকে উপরতলায় যেতে বলে, তাই জুডি দ্রুত উপরতলায় উঠে যায়। কিন্তু দর্শক হিসেবে আমরা জানি যে লোরেন তো এই সময় অ্যাডের সাথে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ জুডিকে ডেকেছিল আসলে ওই ইভিল এন্টিটি। জুডি ঘরে ঢুকে সেই পুরনো মিররটি দেখে যার ভেতরে ওই ইভিল এন্টিটি আছে। জুডি মিররের কাছে গিয়ে হাত রাখতেই চারপাশ কেঁপে ওঠে। মিররের উপরে হঠাৎ লেখা ভেসে ওঠে মিস মি। এটা দেখে জুডির মনে সঙ্গে সঙ্গে অ্যানাবেলের কথা মনে পড়ে যায়, কারণ অ্যানাবেলি সিনেমায়ও মিসমি কথাটাই দেখা যেত। অ্যানাবেলি নামটা মাথায় আসতেই জুডি ভয়ে দৌড়ে পালায়, কিন্তু পালানোর পথে সে আরেকটা ঘরে অ্যানাবেলির ডলকে দেখতে পায়। দেখতে দেখতে সেই ডল আকারে বিশাল হতে থাকে এবং জুডির দিকে এগিয়ে আসে। ভয়ে জুডি দৌড়ে পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। তখনই তার বাবা মা এসে তাকে সামলায়। জুডি কাঁপতে কাঁপতে সব ঘটনা তাদেরকে বলে।
এরপর লোরেন আর অ্যাড দ্রুত ওপরতলায় গিয়ে তদন্ত করে এবং আবারও সেই পুরনো মিররটিকে দেখে, যেটা তারা তাদের প্রথম কেসে দেখেছিল। মিররটি দেখে লোরেন বুঝতে পারে এটাই সেই ইভিল এন্টিটি যার মুখোমুখি তারা প্রথমবার হয়েছিল। কিন্তু এবার লোরেন লক্ষ্য করে 22 বছর আগে যখন সে প্রথমবার মিররটি ছুঁয়েছিল তখন সে স্পষ্ট অনুভব করেছিল ভেতরে একটি ইভিল এন্টিটি আছে। অথচ আজকে মিররটা ছুঁয়ে সে কিছুই অনুভব করে না, যেন ভেতরে কোনো এন্টিটিই নেই। ঠিক তখনই জুডি প্রচন্ড কাশতে শুরু করে। দেখে মনে হয় তার সাথে নিশ্চয়ই কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। এদিকে অ্যাড বলে ওঠে, এই বাড়িতে যা কিছু ঘটছে সবকিছুর মূল এই মিরর। তাই আজ রাতে আমাদেরকে এই আয়নাটিকে আমাদের মিউজিয়ামে নিয়ে গিয়ে বন্দি করতে হবে। একবার যদি আমি মিউজিয়ামে আটকে রাখতে পারি তবে এটাকে কন্ট্রোল করা সম্ভব হবে। এরপর আয়নাটিকে মিউজিয়ামে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নেয় অ্যাড, স্মল ফ্যামিলির প্রধান জ্যাক এবং জুডির বয়ফ্রেন্ড টনি। তারা তিনজন মিলে আয়নাটি বহন করবে, কিন্তু অ্যাড তাদের আগে থেকে সতর্ক করে দেয় এই কাজ শুরু করলে আজ রাতেই শেষ করতে হবে। কেউ সরাসরি আয়নাটি ছুবে না, গ্লাভস পরে ধরতে হবে এবং আয়নাটি কাপড় দিয়ে ঢাকতে হবে, আর কেউ আয়নার ভেতরে তাকাবে না। এরপর তিনজন দ্রুত প্রস্তুত হয়। টনি গাড়ি চালিয়ে বাড়ির সামনে আনে। এদিকে অ্যাড আর জ্যাক মিলে আয়নাটি তুলতে যায়, কিন্তু হঠাৎ আয়নার উপরে ঢাকা কাপড়টি সরে যায় আর জ্যাক মিররের ভেতরে তাকিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে সে অনুভব করে ভেতরে ওই ইভিল স্পিরিট আছে। ভয়ে জ্যাক নিচে পড়ে যায় আর হাত থেকে আয়নাটিও ছুটে পড়ে। ওদিকে টনি গাড়ি চালাচ্ছিল, সে দেখে হঠাৎ তার সামনে এক বৃদ্ধা মহিলার স্পিরিট দাঁড়িয়ে আছে। এটা দেখে টনিও ভয়ে গাড়ি ক্র্যাশ করায়। পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে লোরেন নিজের মেয়ে জুডিকে খুঁজতে গিয়ে দেখতে পায় সে ঘরের কোণে বসে আছে। কাছে যেতেই লোরেন লক্ষ্য করে জুডি অদ্ভুতভাবে ফিসফিস করে কিছু বলছে, আর তার মুখের অভিব্যক্তি দেখে লোরেন সঙ্গে সঙ্গেই বুঝে যায় জুডি পজেসড হয়ে গেছে। এখানে লোরেনের কাছে পরিষ্কার হয় যে এতদিন মিররের ভেতরের ইভিল এন্টিটি কাউকে পজেস করেনি, কারণ সে আসলে জন্ম থেকেই জুডিকে টার্গেট করেছিল। এমনকি লোরেন যখন গর্ভবতী ছিল তখন থেকেই সে জুডিকে মার্ক করেছিল। হঠাৎ সেই ইভিল এন্টিটি জুডির শরীর ব্যবহার করে লোরেনকে বলে, আমি অনেক দিন ধরে জুডির আসার অপেক্ষা করছিলাম, এখন আমি ওকে নিয়ে যাব। এটা বলেই এন্টিটি লোরেনকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর জুডি পরিবারের সামনে আসে। ঘরের কুকুর তাকে দেখে প্রবলভাবে ঘেউ ঘেউ করতে শুরু করে। রাগে তখন জুডি কুকুরটাকে শূন্যে ছুঁড়ে ফেলে দেয়। অ্যাড নিজের মেয়েকে এই অবস্থায় দেখে দৌড়ে যায়। সে জুডিকে বোঝানোর চেষ্টা করে বলে, জুডি, আমি জানি তুমি শুনতে পাচ্ছ, তুমি এর বিরুদ্ধে ফাইট করতে পারবে, কিন্তু ইভিল স্পিরিট অ্যাডের উপর আক্রমণ করে, যার ফলে অ্যাডের হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়। ওদিকে টনি বাড়ির বাইরে থেকে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ইভিল এন্টিটি সব দরজা বন্ধ করে রেখেছে। তখন সে পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করে। ভেতরে ঢুকে সে দেখে লোরেনের উপর কুঠার হাতে এক আত্মা আক্রমণ করছে। টনি ঝাঁপিয়ে পড়ে লোরেনকে বাঁচায়। অ্যাড ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সে জ্যানেটকে বলে পরিবারের সবাইকে বাড়ি থেকে বের করে আনতে, ফলে স্মল ফ্যামিলির সবাই বেরিয়ে যায়। ভেতরে থাকে শুধু অ্যাড, লোরেন, জুডি আর টনি। লোরেন অ্যাডকে জানায় এই ইভিল এন্টিটি বহু বছর ধরে তাদের পেছনে লেগে আছে এবং এটা ভীষণ শক্তিশালী। লোরেন তখন অ্যাডকে নিজের বাইবেল আনার জন্য বলে, যাতে জুডির উপর এক্সোরসিজম করতে পারে। তারা উপরতলায় গিয়ে দেখে জুডি দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। আসলে ইভিল এন্টিটি তাকে এটা করিয়েছে যাতে সে মারা যায় আর তার আত্মাকে সাথে নিয়ে যেতে পারে। ঠিক সময় মতো পরিবার এসে জুডিকে নামিয়ে আনে, কিন্তু নিচে আনার পর দেখা যায় তার নিঃশ্বাস চলছে না। সবাই মিলে সিপিআর দিতে থাকে। অবশেষে জুডি আবার বেজে ওঠে। তখন লোরেন সেই আয়নায় দেখে ওই ইভিল এন্টিটি তাদের দিকে তাকিয়ে আছে। সে নিজের কাঁধে স্পিরিটের হাতও অনুভব করে। ইভিল এন্টিটি অ্যাডকে আবার আঘাত করে, যার ফলে অ্যাড আবার হার্ট অ্যাটাকের মতো অনুভব করে। তবে এবারও অ্যাড নিজেকে সামলে নেয়। সবশেষে দেখা যায় ইভিল এন্টিটি জুডির শরীর থেকে বেরিয়ে গেছে এবং হয়তো আবার আয়নায় ফিরে গেছে, কারণ হঠাৎ সে আয়নাটি শূন্যে ভেসে ওঠে এবং তাদের সামনে দ্রুত ঘুরতে শুরু করে। তবু অ্যাড এটা দেখে ভয় পায় না। সে দ্রুত নিজের বাইবেল খুলে এক্সোরসিজম শুরু করে। এতে ইভিল এন্টিটি প্রবলভাবে আঘাত পায় আর রেগে গিয়ে সবার উপর আক্রমণ চালায়। আয়না থেকে বেরিয়ে সে টনির গলা চেপে ধরে। এদিকে অ্যাড যে বাইবেল দিয়ে এক্সোরসিজম করছিল সেই বাইবেলেও আগুন ধরে যায়। এরপর ইভিল এন্টিটি আয়নার ভেতর থেকে অ্যাডকে তারই এক অন্ধকার ইভিল ভার্সন দেখায় এবং তাকে চুপ থাকার জন্য হুমকি দেয়, যাতে অ্যাড এক্সোরসিজম বন্ধ করে দেয়।
কিন্তু অ্যাড থামে না, সে নিরলসভাবে এক্সোরসিজম চালিয়ে যায়। শেষে অ্যাড নিজের জ্বলন্ত বাইবেলটিকে মিররের সঙ্গে চেপে ধরে। এতে ইভিল অ্যান্টিটি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। তারপর লোরেন আর জুডিও এসে মিররের উপর হাত রাখে। তিনজনের একত্রিত পবিত্র শক্তিতে আয়নার ভেতরের অ্যান্টিটি দুর্বল হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আয়নার মধ্যে ফাটল দেখা দেয় আর হঠাৎ এক ছোট বিস্ফোরণ ঘটে। এতেই পরিষ্কার হয়ে যায় এই ইভিল অ্যান্টিটি অবশেষে ধ্বংস হয়েছে। এরপর অ্যাড মিররটিকে নিয়ে তার মিউজিয়ামে রাখে এবং সেখানেই গল্পের সমাপ্তি টানা হয়। এরপর আমাদেরকে জানানো হয় যে এই পুরো ঘটনায় স্মল ফ্যামিলি মানসিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবু তারা আরও 3 বছর সেই একই বাড়িতে থেকে যায় এবং আশ্চর্যের বিষয় এরপর আর তাদের উপর কোনো খারাপ ঘটনা নেমে আসেনি। ওয়ারেন ফ্যামিলি নিজেদের বাড়িতে ফিরে আসে। অ্যাড টনিকে নিজের মেয়ে জামাই হিসেবে গ্রহণ করে এবং বিশ্বাসের নিদর্শন স্বরূপ মিউজিয়ামের সেই চাবিটি তার হাতেই তুলে দেয়। এরপর আমরা দেখি জুডি আর টনির বিয়ের দৃশ্য। গল্পটি শেষ হয় এক সুখী পরিণতির মাধ্যমে। শুধু এই মুভি নয়, বরং গোটা কনজিউরিং ইউনিভার্স এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য কনজিউরিং লাস্ট রাইট সিনেমার সম্পূর্ণ কাহিনী। আশা করি আপনাদের মুভির গল্পটি ভালো লেগেছে এবং আমার এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।